আমার প্রিয় ভাইরা, সেই সময় বিশ্বনবীর সাহাবারা বলেছিলেন, আম্মা জান, অবশ্যই আমরা কোরআন পড়েছি, বুঝেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও নবীর সাহাবা, তোমরা যদি কোরআন পড়ে থাকো, কোরআন বুঝে থাকো, তোমরা যদি কোনো বাস্তব কোরআন দেখতে চাও, তোমরা যদি কোনো চলমান কোরআন দেখতে চাও, তাহলে তোমরা বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখো। বিশ্ব নবী হলেন চলমান কোরআন, বিশ্ব নবী হলেন বাস্তব কোরআন, বিশ্ব নবীর দেখাটা কোরআন, বিশ্ব নবীর চলাটা কোরআন, বিশ্ব নবীর খাওয়াটা কোরআন, বিশ্ব নবীর কথাটাও কোরআন। ঠিক না? বিশ্ব নবীর কথাটা কোরআন। এই কথা বলো, বিশ্ব নবীর কথা কোরআন না হাদিস? হাদিস। তবে বিশ্ব নবীর কথাটা যে কোরআন, আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলছেন বলো? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, ও গোটা বিশ্ব মানবতা শুনে নাও, আমার নবী পবিত্র অনুসরণ করে, আমার নবী ব্যক্তিগত থেকে কোনো কথা বলে নাই। আমার নবী যা বলেছেন প্রত্যেকটাই হলো কি, আর ওই কি মানে হলো কার কথা? ওই কি মানে হলো আল্লাহর কথা, আর আল্লাহর কথা মানে হলো কোরআন, আর কোরআন মানে হলো ওই কি, আর ওই কি মানে হলো আল্লাহর কথা, আল্লাহর কথা মানে হলো কোরআন। আর বিশ্ব নবী তিনি ওই কি ছাড়া কোনো কথা বলেন নাই। এর মানে হলো বিশ্ব নবীর কথাটা কোরআন। আসলে বিশ্ব নবীর কথা এটা কোরআন নয়, বিশ্ব নবীর কথাটা আসলে কোরআন নয়। বিশ্ব নবীর কথাগুলো হলো কোরআনের ব্যাখ্যা। আপনি কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে অবশ্যই আপনাকে সিয়াসিত তারা হাদিস বুঝতে হবে। ঠিক না? আপনি যদি সিয়াসিত তারা হাদিস না বোঝেন, তাহলে আপনি কোরআনের কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি যদি শুধু বলেন আমি হাদিস মানি, কোরআন মানি নাই, আবার যদি বলেন আমি কোরআন মানি, হাদিস মানি নাই, আপনি সম্পূর্ণ মুমিন নয়। আপনাকে দুটোই মানতে হবে। ঠিক না? আমার প্রিয় ভাইরা, তবে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন বান্দার জন্য, সবথেকে বড় নিয়ামত দিয়েছেন কোরআন। কি বলুন? সবথেকে বড় নিয়ামত দিয়েছেন কোরআন। এটাও আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান যিনি অতীব মেহেরবান দয়াবান, তিনি শিক্ষা দিলেন কোরআন। আল্লাহ তাআলা এখানে নিজের দয়াবান নাম দিয়ে বললেন, বান্দারে আমি তোমাকে কোরআনের মতো একখানা কিতাব শিক্ষা দিলাম, কোরআনের মতো সুন্দর একখানা নিয়ামত দিলাম। আর এই কোরআন বোঝানোর জন্য, এই কোরআনকে তোমাদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে বোঝানোর জন্য একখানা নবী দিলাম। তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীদের চরিত্রটা কেমন? মনে করুন যেখানে নবীকে চেনে নাই, যেই এলাকাতে নবীকে চেনে নাই, সেখানে তিনি পৌঁছে গেছেন। আমার প্রিয় ভাইরা, বাইনাতের ব্যাখ্যা হলো নবীরা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে নবীকে কেউ চেনে নাই, কিন্তু তার কথাবার্তা চালচলন আলাপ আলোচনা শোনার পরে সেইখানের অচেনা ব্যক্তিগুলো বলবে, তার কথা শোনার পরে, তার চরিত্র দেখার পরে সেখানের অচেনা ব্যক্তিগুলো বলবে, এই ব্যক্তি নবী ছাড়া অন্য কেউ হতে পারে না, নবী ছাড়া এত সুন্দর কথা হতে পারে না, নবী ছাড়া এত সুন্দর আখলাক হতে পারে না, নবী ছাড়া এত সুন্দর চরিত্র হতে পারে না। এই চরিত্রটাকেই বলা হয় ভাগ্যেনা। বুঝতে পারছো? এবার আসুন নবীদের ভাগ্যেনাথ গুলো কাকে বলে। আমার প্রিয় ভাইরা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন, আদম
জান্নাতের সর্বত্র তুমি বিচরণ করবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না, ওই গাছের ফল খাবে না। আমার প্রিয় ভাইরা, আমাদের আদি পিতা আদম শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছটার কাছে পৌঁছে গেল, গাছের ফলটা ভক্ষণ করে নিল, খেয়ে ফেললো। একটুখানি পদস্খলন হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, একটুখানি পদস্খলন করার কারণে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম একদিন দুদিন নয় 300 বছর ধরে কেঁদেছেন না কাঁদেন নাই? কথা বলো। একটুখানি পদস্খলন হওয়ার কারণে 300 বছর ধরে তিনি কাঁদলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কেঁদেছেন না কাঁদেন নাই? কতদিন কেঁদেছেন? কত বড় ভুল করেছিলেন? একটুখানি ভুল, একটুখানি পদস্খলন, একটু পাটা স্লিপ করে গেছে। এটা কি মারাত্মক স্লিপ? মারাত্মক ভুল? না। আমার প্রিয় ভাইরা, ভাইজান কাকে বলে? একটুখানি বলবার কারণে একদিন দুদিন নয় 300 বছর ধরে তিনি কাঁদতেন। অথচ আমরা অকর ভুল করে যাই, আমাদের কোনো কান্নার গল্প নাই, আমরা কিন্তু কাঁদি নাই। এরপরে নবীদের চরিত্র দেখুন। আল্লাহ নবী ইব্রাহিমের চরিত্র হলো, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা কয়েকটা বিষয় পরীক্ষা করেছিলাম। আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষাতে 99 নয় 100% নাম্বার নিয়ে তিনি পাস করেছে। 100% নাম্বার নিয়ে তিনি পাস করেছেন, 99 না, 100% নাম্বার। আল্লাহ কোরআনে বলেছেন, যখন তিনি 100% নাম্বার নিয়ে প্রত্যেকটা পরীক্ষায় পাস করলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, আমি তোমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আমার প্রিয় বন্ধুগণ, মুসলিম জাতির পিতা অন্য কোন হাবিজাবি ব্যক্তি হতে পারে না। মুসলিম জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামই হতে পারে, অন্য কেউ হতে পারে না। মুসলিম জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিমকে পরীক্ষা করা হলো, বিশাল কুণ্ড বানানো হলো, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে। হাওয়ার ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম তুমি একবার আমার কাছ থেকে সাহায্য চাও, আমি হাওয়া দিয়ে উড়িয়ে নিয়ে চলে যাব। আবার বৃষ্টির ফেরেশতা এসে বলল, ইব্রাহিম একবার তুমি আমাকে অর্ডার করো, আমাকে আমার কাছ থেকে সাহায্য চাও, আমি বৃষ্টি দিয়ে গোটা আগুনটাকে নিভিয়ে দেব। আল্লাহ নবী ইব্রাহিম সেই সময় বললেন, ও খবর ফেরেশতা, আল্লাহ নবী ইব্রাহিম সেই সময় বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন। আমি ইব্রাহিম প্রত্যেকটা বিষয়ের পরীক্ষায় আমি 100% নাম্বার নিয়ে পাস করতে চাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী ইব্রাহিম 100% নাম্বার নিয়ে পরীক্ষায় পাস করেছেন না করেন নাই? করেছেন। সেই সময় আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ও আল্লাহর ফেরেশতা আমি এমন নবীর ইবাদত করি নাই, এমন আল্লাহর ইবাদত করি নাই যে আল্লাহ প্রচন্ড কুয়াশা হওয়ার কারণে উত্তর মোল্লা পাড়ার মানুষদেরকে তিনি দেখতে পান না। এমন কি নাকি? এমনটা নয়।
তাহলে চাইতে হবে সেই রবের কাছে যিনি সবটাই দেখতে পান, ঠিক না? চাইতে হবে সেই রবের কাছে যিনি সবটাই শুনতে পান, চাইতে হবে সেই রবের কাছে যিনি সব বুঝতে পারেন, সব ভাষা বুঝতে পারেন, ঠিক না? আপনি মনে করুন আজমির শরীফে গেলেন, আপনি বাংলার মানুষ, আপনি বাংলাতে গিয়ে ওখানে গিয়ে অনেক কিছু চাইলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তার ভাষা মনে করুন উর্দু অথবা আরবি, কি বলুন উর্দু অথবা আরবি, তিনি তো বাংলা বোঝেন নাই, আপনি গিয়ে বাংলাতে খুব চাইলেন, তিনি কি বুঝতে পেরেছেন? তিনি বুঝতে পেরেছেন? তাহলে চাইবেন কার কাছ থেকে? তিনি বাংলা বোঝেন নাই নাকি? তিনি বাংলা বোঝেন? পৃথিবীতে এখন প্রায় ৬০০০ ভাষা, প্রত্যেকটা ভাষার জনক আল্লাহ তাআলা। আপনি বলুন পৃথিবীর কোন ভাষার জনক কোন মানুষ? কোন মানুষ? ভাষার জনক আল্লাহ তাআলা। তিনি কি ভাষা বোঝেন নাই? তিনি সব বোঝেন। তাহলে চাইবেন কার কাছ থেকে? যিনি সব ভাষা বোঝেন। চাইবেন কার কাছ থেকে? যিনি সবটা দেখতে পান, ঠিক না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি কেমন দেখবে বলা শুনে নাও, ঘুটঘুটে আমার উজ্জ্বল অন্ধকার রাত্রিতে সাতটা জমিনের নিচে কালো পাহাড়ের নিচে কালো পিপলিকা যখন চলে চলে যায়, আমি আল্লাহ আরশ মহল্লা থেকে ওই কালো পিপলিকাকে দেখতে পাই। শুধু দেখতে পাই এটা নয়, আমি আল্লাহ তাআলা এমন শুননেওয়ালা ওই আরশে বসে বসে ওই কালো পিপলিকার পায়ের চলার শব্দটাও আমি শুনতে পাই। তবে উত্তর মোল্লা পড়ার মায়েদের আওয়াজ মনে হয় আল্লাহ শুনতে পায়নি, নাকি? শুনতে পায়? তাহলে শুনতে যদি পায়, শবে বারাতের রাতে থালাই সাজিয়ে ঘরের ভিতরে রাখতে হয়। কথা বলো, ওটা বন্ধ হয়েছে? যদি আল্লাহ শুনতে পান তাহলে অন্য কারোর কাছে কেন যাবে? এটা তো চলবে না। আমার প্রিয় ভাইরা, নবীদের চরিত্রগুলো দেখুন, আল্লাহ নবী ইব্রাহিমের চরিত্র। তিনি বলছেন ও আল্লাহর ফেরেশতা, আমি এমন নবীর ইবাদত করি নাই যে আল্লাহ তাআলা আরশে বসে বসে আরশে সমসীন থেকে তিনি আমার দৃশ্য দেখতে পাচ্ছেন না। তিনি তো সবটাই দেখছেন, তিনি সবটাই বুঝতে পাচ্ছেন, তিনি সবটাই শুনতে পাচ্ছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর জন্য যে তাওহীদের রিসালাত এবং আখিরাত প্রচার করার কারণে এই মুশরিকরা, এই কাফেররা আজকে আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে, সে আল্লাহ অবশ্যই তিনি আমার প্রত্যেকটা দৃশ্য দেখতে পাচ্ছেন না? পান নাই? যখনই আল্লাহ নবী ইব্রাহিম এই কথাটা বললেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, সেই সময় নমরুদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে ইব্রাহিম যে কিভাবে জ্বলছে তা দেখার পরে আনন্দ নেবে, এই কারণে নিজের বাড়ির ছাদে উঠল। বাড়ির ছাদে উঠে যখন আগুনের দিকে তাকিয়েছে, দেখছে ইব্রাহিম তো সেখানে পড়ে নাই, বরঞ্চ আনন্দে আছে। নমরুদ আওয়াজ দিয়ে বলল, ওরে আগুন, হাজার হাজার বছর ধরে পুরো জাতিকে নিয়ে
তোমার ইবাদত করলাম, তোমার পূজা করলাম, হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে পুরো জাতিকে নিয়ে তোমার ইবাদত করলাম, তোমার পূজা করলাম। এখন কি তোমার জ্বালানোর শক্তি কম হয়ে গেছে? এখন কি তোমার জ্বালানোর শক্তি কম হয়ে গেছে? ইব্রাহিমকে তুমি কেন পোড়াচ্ছ না, জ্বালাচ্ছ না? আগুনের ভেতর থেকে আওয়াজ শুনে রাখো, আমার ভিতরে জ্বালানোর ক্ষমতা আছে কিনা এটা যদি তুমি টেস্ট করতে চাও, এটা যদি তুমি পরীক্ষা করতে চাও, ওরে নমরুদ তুই নিজে আগুনের ভিতরে আয়। শুধু তুই নয়, তোর পুরো বংশকে আগুনের ভিতরে নিয়ে আয়। তোর পুরো শুধু বংশ নয়, গোটা পৃথিবীকে আমি এক সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে দিতে পারি, সে ক্ষমতা আমার ভিতরে এখনো আছে। কিন্তু আমি আগুন ইব্রাহিমকে কেন জ্বালাতে পারি নাই? শুনে নাও, আমি আগুন গোলাম, আল্লাহর গোলাম, আর ইব্রাহিম হলো আল্লাহর গোলাম। আমি আগুন গোলাম, আমাকে আল্লাহ অর্ডার জারি করেছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এত গরম হলে ইব্রাহিমের কষ্ট হবে, এত ঠান্ডা হলে ইব্রাহিমের নিউমোনিয়া হয়ে যাবে। ওরে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, আজও যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইব্রাহিমের মতো ঈমান রাখতে পারে, আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকেও তাকে বাঁচিয়ে নেবে। নেবে না? নেবে না? বাঁচিয়ে নেবে। তবে কষ্ট সহ্য করতে হবে। জান্নাতটা মামার বাড়ির আপনার নয়। একটু হাতে হাত দিয়ে দেবেন, বছরে একবার বিশ্বনবীর নামে মিছিল দিয়ে দেবেন, বছরে একবার জলসা দিয়ে দেবেন, একটু হাতে হাত দিয়ে 200 টাকা হাদিয়া গুঁজে দেবেন, জান্নাত চলে যাবেন। অত সহজ, অত সহজ জান্নাত অত সহজ নয়। আপনাকে পদে পদে পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সেটাই বলছেন। আল্লাহ তাআলা বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন, আমা হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ। ওরে আমার বান্দা বান্দে, তোমরা কি ভেবেছো জান্নাতটা এমনি এমনি চলে যাবে? জান্নাতটা তোমাদের জন্য সহজ হয়ে গেছে? না না না, জান্নাতটা তোমাদের জন্য কখনোই সহজ না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা বললেন, আমা হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আগেকার নবী এবং তাদের সঙ্গী সাথীরা যেমন পরীক্ষা দিয়েছে, তেমন পরীক্ষা তোমাদেরকেও অবশ্যই দিতে হবে। বুঝতে পারছেন না? আগেকার নবীরা এবং তাদের সঙ্গী সাথীরা যেমন পরীক্ষা দিয়েছে, তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে। আগেকার নবী এবং তাদের সঙ্গী সাথীরা কেমন পরীক্ষা দিল? আল্লাহ তাআলা বলছেন, আগেকার নবীদেরকে কোন নবীকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মাথার উপরে কড়া দিয়ে দ্বিখণ্ডিত করে চেলা করে দেয়া হলো। এরপরও নবীদেরকে তাওহীদ থেকে ফিরাতে পারে নাই। এরপরে নবীদেরকে একটুখানি আল্লাহর কাছ থেকে ফিরাতে পারে নাই। কড়া দিয়েছিল, কড়ার পর নবীরা কিন্তু আখা করে নাই, উকু করে নাই। কোন
নবীকে ক্ষুধার্ত সিংহের সামনে নিক্ষেপ করে দেয়া হলো, কোন নবীকে ক্ষুধার্ত বাঘের সামনে ফেলে দেয়া হলো, কোন নবীকে ক্ষুধার্ত পাগলা কুকুরের সামনে ফেলে দেয়া হলো। নবীদেরকে ছিঁড়ে ছিঁড়ে বাঘে খেয়ে নিল, নবীদেরকে ছিঁড়ে ছিঁড়ে সিংহেতে খেয়ে নিল। কোন নবীকে সমুদ্রে নিক্ষেপ করে দেয়া হলো, সমুদ্র প্রাণীদেরকে বক্ষণ করলো। এরপরও নবীদেরকে কিন্তু তাওহীদ থেকে ফিরাতে পারে নাই, নবীদেরকে আসল থেকে ফিরাতে পারে নাই, হক থেকে ফিরাতে পারে নাই। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা দিলেন, ও প্রিয় ভাইরা, গোটা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, হয়েছে না হয় নাই? গোটা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, আমার প্রিয় ভাইরা, যখন কোনো মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়, মা বড় কষ্ট পায় না? কষ্ট পায় না? পায় না? মা বড় কষ্ট পান। আর মায়ের আত্মীয়রা, তাদের মুখটা মলিন হয়ে থাকে, মুখটা শুকনো হয়ে থাকে, কিন্তু মনের ভিতরে একটা আনন্দ থাকে, থাকে না? থাকে না? কি আনন্দ? এই কষ্টের ভিতরে একটা ফুটফুটে সন্তান আসবে, ঠিক না? আমার প্রিয় ভাইরা, আজকে গোটা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, এর মানে হলো পৃথিবী নামক মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। খুবই তাড়াতাড়ি ইসলাম নামক সন্তানের প্রসব করবে পৃথিবী, খুবই তাড়াতাড়ি গোটা পৃথিবী মুসলমানদের আয়ত্তে এসে যাবে। গোটা পৃথিবীতে যখন কলমার পতাকা পথ করে উঠতে থাকবে, যখন কোনো এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, গাছের আড়ালে যখন কোনো যোগী এবং মোদী অমিত শাহ লুকিয়ে থাকবে, পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকবে, পাথরের আড়ালে লুকিয়ে থাকবে, পাথর বলবে এখানে একজন মুশরিক লুকিয়ে আছে, গাছ বলবে এখানে একজন মুশরিক লুকিয়ে আছে, এখানে হত্যা করে দাও। আমার প্রিয় বন্ধুগণ, তখন গোটা পৃথিবীতে কলমার পতাকা পথ করে উঠবে। আর সেই সময়টাই খুবই তাড়াতাড়ি এসে গেছে, অর্থাৎ ইমাম মেহদীর আগমন খুবই তাড়াতাড়ি হবে। হবে না? হবে না? তবে তার আগে খুবই অত্যাচার হবে, শুরু হয়েছে। বিশাল অত্যাচার হবে, ভোগ করতে হবে আপনাকে, অত্যাচার হবে, জর্জরিত করে দেওয়া হবে, অত্যাচার করে করে। নবীদেরকে কেমন অত্যাচার করেছে আল্লাহ কোরআনে বলছে, দেখুন আল্লাহ তাআলা বলেন, মাসাতুহুমুল বাসাউ ওয়াজ-যাল্লাহু ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। নবীদেরকে অত্যাচার করে করে জর্জরিত করে দেয়া হলো, তাদেরকে অত্যাচার করে যখন জর্জরিত করে দেয়া হলো, তখন নবীর সঙ্গী সাথীরা বলেছে যে আল্লাহর সাহায্য কোথায় গেল? এখনো পর্যন্ত আল্লাহর সাহায্য এলো না কেন? মানে এত অত্যাচার হচ্ছে, তখন তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর সাহায্য কোথায় গেল, এখন আল্লাহর সাহায্য এলো না কেন? আল্লাহর সাহায্য এখন এলো না কেন, কোথায় গেল? তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছে, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও নবীর সঙ্গী সাথীরা, তোমরা দুঃখ করো না, চিন্তা করো না, আল্লাহর সাহায্য খুবই নিকটে, আল্লাহর সাহায্য খুবই তাড়াতাড়ি হবে, খুবই তাড়াতাড়ি ইমাম মেহদীর আগমন হবে। ও মুসলমানেরা, কষ্ট করো না, দুঃখ করো না, একটু কষ্ট সহ্য করে নাও, ইমাম মেহদীর খুবই তাড়াতাড়ি আগমন হবে। বুঝতে পারছো? এই জন্য জান্নাত সহজ নয়, আপনাকে পরীক্ষা দিতে হবে, অহরহ পরীক্ষা দিতে হবে, পদে পদে আপনাকে পরীক্ষা দিতে হবে।
আমার প্রিয় ভাইরা, নবীদের চরিত্র হলো এরকম। বিশ্বনবীর চরিত্রটা কেমন? বাইকেনা বিশ্বনবীর চরিত্র আগেই বলেছি, বিশ্বনবীর চরিত্রই তো কোরআন, ঠিক না? তবে একটা কথা বলি, বিশ্বনবী তার চরিত্র হলো তিনি এত নবী হয়ে তিনি তার স্ত্রীদেরকে এত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, গোটা পৃথিবীর মহিলা বিশ্বনবীর মতো কোনো আর স্বামী পাবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, বিশ্বনবী যখন কোন দিনের কাজ করে এসেছেন, অনেক দেরি করে ফিরেছেন, ফিরে দেখছেন এখনো পর্যন্ত রান্না হয় নাই, তিনি এসে একটু বকেন নাই। তিনি এসে কখনো সবজি কেটে সাহায্য করেছেন, কখনো তিনি উনুনে জাল ঢেলে দিয়ে সাহায্য করেছেন, তিনি একটু বকেন নাই, চোখ রাঙান নাই। তবে যেমন বিশ্বনবী তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, তার স্ত্রীরাও বিশ্বনবীকে ঠিক ততটাই ভালোবাসতেন। সুবহানাল্লাহ, ততটাই ভালোবাসতেন। একটা কথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর গোসল দিচ্ছেন, বিশ্বনবী একটা চৌকিতে বসে আছেন। বিশ্বনবী গোসল করতে করতে হঠাৎ করে তিনি দেখলেন যে পানি, গোসল করার যে পানিটা বয়ে বয়ে যাচ্ছে তাতে রক্তের মতো কিছু লাল ভেসে ভেসে যাচ্ছে। বিশ্বনবী বলছেন, আয়েশা, এই পানিতে আমি লাল রক্তের মতো কি দেখতে পাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চৌকিতে বসে গোসল করছেন, ওই চৌকির পায়েতে অসাবধানতার কারণে আমার পায়ের একটা বড় আঙুল আপনার ওই চৌকির পায়ের নিচে চলে গেছে। আমার মনে হয় ওই আঙুলটা ফেটে গিয়ে সেখান থেকে রক্ত বার হচ্ছে। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়লেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার পাটাকে ধরে ব্যান্ডেজ করে দিলেন। বুঝতে পারছেন না? বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করছেন। কোন নবী? বিশ্বনবী, যিনি পা বাড়ালে আল্লাহর আরশে পৌঁছে যান, ঠিক না? যিনি পা বাড়ালে আল্লাহর আরশে পৌঁছে যান, যিনি মনে কল্পনা করলে আল্লাহ কাবাকে পরিবর্তন করে দেন, যিনি হ্যাঁ বললে হালাল, যিনি না বললে হারাম হয়ে যায়, ঠিক না? যিনি হলেন শরিয়াত প্রণেতা। বিশ্বনবী শুধু কোরআনে হালাল ও হারামের সীমারেখা নয়, বিশ্বনবী তিনিও হলেন হারাম এবং হালালের সীমারেখা, ঠিক না বেঠিক? বিশ্বনবী যদি কোনো জিনিসটাকে হারাম বলেন সেটাকেও হালাল করতে পারবে, বিশ্বনবী কোনটাকে হালাল করলে সেটাকে কেউ হারাম করতে পারবে? তাহলে বিশ্বনবী তিনি হলেন শরিয়াত প্রণেতা। তিনি বিশ্বনবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাটা ধরে ব্যান্ডেজ করে দিলেন, পরিষ্কার করে দিলেন। বিশ্বনবী থেকে সম্মানীয় স্বামী আর কেউ আছেন? তাহলে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেলে, যেমন আমি অসুস্থ হলে আমার মাথা, আমার পা, আমার গা টিপে দেন কে? আমার স্ত্রী না? তাহলে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেলে তার পা টিপে দেবে অন্য কোন পুরুষ? কথা বলো, অন্য কোন পুরুষ কে টিপবে? আমাকে টিপতে হবে। এতে কোনো গুনাহ নাই, বরঞ্চ সওয়াব। কি বলো? সওয়াব। বিশ্বনবীর সুন্নাত এটা। আমার প্রিয় মা, বিশ্বনবী পাটা ব্যান্ডেজ করে দিয়ার বলছে, বিবি আয়েশা, তোমার পায়ের পুরো আঙুল ফেটে গেল, তুমি একটা আশা করলে না, উহু করলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ছিল শুধু আমার পায়ের আঙুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই চৌকির পায়াটা যদি আমি আয়েশার কলিজার উপরে পড়তো আর আয়েশার কলিজা ফেটে যেত, বিশ্বনবী আয়েশা বলতো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার কষ্ট হচ্ছে, আপনি একটুখানি উঠে বসুন। কি ভালোবাসা, বুঝতে পারছেন? এই ভালোবাসা তাবিজ করে হবে? কথা বলো, এই ভালোবাসা তাবিজ করে হবে?
হবে না। এই ভালোবাসা তাবিজ করে পাওয়া যায় না। এই ভালোবাসা পেতে হলে আপনি যে নিজেকে স্বামী, মানে আপনি যে একজন অভিভাবক, আপনি যে একজন গার্জিয়ান, একে আপনাকে বাস্তবে প্রমাণ দিতে হবে। কি করে? মনে করুন একটা ব্ল্যাক বোর্ড আছে, ব্ল্যাক বোর্ডে আপনি একটা 5 ইঞ্চি লম্বা রেখা টানলেন। ওই যে রেখাটা আপনি ছোট করবেন কিভাবে? মুছে বাদ দিয়ে, না মুছে আপনাকে ছোট করতে হবে। কি করে করবেন বলতে পারবেন? একটু মাথা কাটান, বোর্ডটা ভেঙে দিলে ওই যে রেখাটা আপনাকে ছোট করতে হবে কিভাবে? ওর পাশে আপনি একটা 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি রেখা টেনে দিন, ওটা ছোট হয়ে যাবে। যাবে না? যাবে না? কারণ আপনি যে রেখাটা টেনেছেন ওটা 5 ইঞ্চি, আপনি ওর পাশে আরেকটা রেখা টেনে দিন 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি, ওর থেকে বড়, ওটা ছোট হবে না? হবে না? ওটা ছোট হবে। এটা যেমন বুঝলেন, আপনি নিজেকে বাড়ির একজন অভিভাবক বলে মানেন, আপনি একজন গার্জিয়ান, আপনাকে কি করতে হবে? আপনার বাড়ির সকলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে 5 ওয়াক্তর পাশাপাশি তাহাজ্জুদ পড়তে হবে। মানে ওদের থেকে আপনাকে শ্রেষ্ঠ হতে হবে। আপনার মুখ থেকে কখনো কুবাক্য বেরোবে না। আপনি যেহেতু গার্জিয়ান, আপনি অভিভাবক, সকলে রেগে যাবে, আপনি রাগকে হজম করবেন। বুঝতে পারছেন আমার কথা? মানে আপনাকে চরিত্রই প্রমাণ দিতে হবে যে আপনি ওদের থেকে শ্রেষ্ঠ। এটা আপনাকে চরিত্রের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আপনি চরিত্রের মাধ্যমে যতক্ষণ না প্রমাণ দিতে পারছেন আপনি ওদের থেকে শ্রেষ্ঠ, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীর মতো মহব্বত আপনার বাড়িতে আসবে না। আচ্ছা আপনি বলুন, কোন স্ত্রী সে রেগে গেছে, স্বামী যদি রাগকে কন্ট্রোল করে, ডিভোর্স হবে? অশান্তি হবে? না, হবে না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, মানে খুব ভালো মানুষ, কিন্তু আমি আসলে যে কি এটা আমার স্ত্রী ভালো জানে। জানে না? আমার স্ত্রী ভালো জানে আমি আসলে বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। আপনার থেকে চরিত্রবান দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। এটা হলো বাইকে না। এরপরে নবীদেরকে দেয়া হয়েছে মুজিজা। ওই যে পুরস্কারের কথা বলছিলাম না, নবীদেরকে দেয়া হয়েছে মুজিজা। মুজিজা কাকে বলে? সেই সময়কার সুপার পাওয়ারকে শেষ করার জন্য নবীদেরকে যে অলৌকিক ক্ষমতা দিয়েছে সেটা হলো মুজিজা। প্রত্যেকটা নবীকে মুজিজা দেওয়া হয়েছে। কি কি মুজিজা দেওয়া হয়েছে সেটা আর বলবো না, কারণ আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আমি আস্তে আস্তে রাস্তাতে শুনতে পাচ্ছিলাম তিনি মুজিজার কথা বলছিলেন। মুসা আসলামকে এত মুজিজা দেওয়া হয়েছে, ঈসা আসলামকে এই মুজিজা দেওয়া হয়েছে, দাউদ আসলামকে এই মুজিজা দেওয়া হয়েছে, মুহাম্মদ আসলামকে এই মুজিজা দেওয়া হয়েছে। বলেছে না? বলে না? বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 থেকে 4000 যে মুজিজা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। ঠিক না? বিশ্ব নবীকে 3 থেকে 4000 যে মুজিজা দেয়া হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, কিন্তু তারা পৃথিবী ছেড়ে চলে যাবার সঙ্গে সঙ্গে মুজিজাগুলো শেষ হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবীর মুজিজা তিনি আজ থেকে 1500 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার শ্রেষ্ঠ মুজিজা এখনো বাকি আছে না? নাই? আছে, এখনো পর্যন্ত বাকি আছে। আমার প্রিয় ভাইরা,
তাহলে এই 6টা বিষয় আপনি নবীদের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার হলো আখিরাত। নবীরা প্রত্যেকই এই 3টে বিষয় প্রচার করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ওহী, বায়নাত এবং মুজিজা, এই 3টে বিষয় প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এই 6টি বিষয়ে আপনি নবীদের মধ্যে কোনো ডিভাইডেড করতে পারবেন না। লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলি, এই আয়াতের ব্যাখ্যা হলো এটা। বুঝতে পারছেন? এই আয়াতের ব্যাখ্যা হলো এটা। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বিশ্বনবীকে কয়েকটা বিষয়ের উপরে মর্যাদা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। সময় যেহেতু হয়েছে এজন্য হেডলাইন গুলো বলে যায়। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছেন অন্য কোন নবীকে মর্যাদা দেয়নি। আমি স্টাডি করে যেটা পেয়েছি, বিশ্ব নবীকে 9টা বিষয়ে মর্যাদা দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। কয়টি বিষয় বলো? 9টি বিষয়। আরেকটা স্টাডি করে আমি যেটা পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা কাজ করেননি। বুঝতে পারছেন? জীবনে তিনি 27টা কাজ করেননি। এই যে 27টা কাজ তিনি করেননি, এ থেকেই বোঝা যায় তিনি কত বড় চরিত্রবান। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেননি, বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে ধোঁকা দেননি, দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তিনি কষ্ট দেননি, দিয়েছেন। এইভাবে 27টা কাজ তিনি জীবনে করেননি। আসুন, আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রভাব 40 দিনের রাস্তা প্রভাব দিয়েছেন যেটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। এটা বিশ্বনবীর একটা এক্সট্রা মর্যাদা। আমার প্রিয় ভাইরা, মক্কা আমাদের এখান থেকে হাজার হাজার মাইল দূরে, মদিনা আমাদের এখান থেকে হাজার হাজার মাইল দূরে। আজকে এই ধুলাগড় উত্তর মোল্লাপাড়া, এখানে বসো বিশ্বনবীর কথা যখন আমরা শুনি, এখান থেকে অনেকটা দূরে মক্কা, এখান থেকে মদিনা হাজার হাজার মাইল দূরে। মদিনা বিশ্বনবীকে দেখি নাই, মক্কা চোখে দেখি নাই, মদিনা চোখে দেখি নাই, বিশ্বনবীকে চোখে দেখি নাই। কিন্তু আজকে এই বিশ্বনবীর প্রেমিকরা বিশ্বনবীর কথা যখনই শুনে বুকটা তাদের ফুলে গর্ভে বড় হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, অন্য কোন নবীর আলোচনা শুনে বিশ্বনবীর থেকে বুকটা কিন্তু বড় হয় নাই। হয়েছে? হয় নাই। আল্লাহ বললেন, আমার হাবিবকে আমি 40 দিনের রাস্তার প্রভাব দিয়েছি, গোটা পৃথিবীতে প্রভাব। আমার প্রিয় ভাইরা, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই, ঘন্টা নাই যেখানে বিশ্বনবীর নামের ধ্বনি হয় নাই। আমার প্রিয় ভাইরা, এমন কোন সেকেন্ড নাই যে আজান হয় নাই। বন্ধ আছে আজান? এমন কোন সেকেন্ড নাই যে আজান হয় নাই। প্রত্যেকটা সেকেন্ডে আজান হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডে আজান হচ্ছে। আজানের ভিতরে যেমন আল্লাহু আকবার এই শব্দটা আছে, তেমনি আজানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আল্লাহকে বলে প্রত্যেকটা সেকেন্ডে আমার প্রশংসা হয়, আমার নামের তাকবীরের ধ্বনি হয়, তেমন আপনার প্রত্যেকটা সেকেন্ডেও আমি আল্লাহ তাআলা রিসালাতের ঘোষণা আমি বাকি রেখেছি। রেখেছেন না রাখেন? কি প্রভাব! কথা বলো, এমন প্রভাব আর অন্য কোন নবীর আছে? নাই। এরপরে বিশ্বনবীকে দেওয়া হয়েছে। অন্যান্য নবীরা তারা ছিলেন এক একটা এলাকার নবী, এক একটা বংশের নবী, এক একটা সময়ের নবী।
বিশ্বনবী কি তেমন? না, বিশ্বনবী তিনি হলেন সকলের নবী। তার দৃষ্টান্ত কি? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত থেকে সমস্ত জগৎ থেকে ওই সত্য তিনি হলেন পবিত্র, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মিরাজ করালেন, ইসরা করালেন। বিশ্বনবী বলছেন আমি যখন মিরাজের রজনীতে বাইতুল মাকদিসের কাছে পৌঁছলাম, বাইতুল মাকদিসে গিয়ে দেখলাম বাইতুল মাকদিস আজান হলো, কাতারে কাতারে নামাজিরা দাঁড়িয়ে গেল। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামতি করুন। বিশ্বনবী তিনি বাইতুল মাকদিস ইমামতি করলেন, 2 রাকাত নামাজ তিনি আদায় করালেন। 2 রাকাত নামাজ তিনি সূরা ফিল এবং সূরা কুরাইশ দিয়ে পাঠ করালেন। তিনি যে নামাজ পড়িয়েছিলেন সূরা ফিল এবং সূরা কুরাইশ, এই সূরা দিয়ে এই সূরা ফিল এবং কুরাইশ দিয়ে নামাজ সমাপ্ত করার পর জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আজকে আপনার পিছনে কারা কারা ইক্তেদা করেছে? জিবরাইল বলছেন, বিশ্বনবী বলছেন ভাই জিবরাইল আমার পক্ষে তো জানা সম্ভব নয়। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার পিছনে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী সকলে ইক্তেদা করে নামাজ আদায় করেছে, সকলে আজকে আপনাকে ইমাম বলে মেনে নিয়েছে। এই কারণে বিশ্বনবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, তিনি হলেন সমস্ত আম্বিয়াদের ইমাম। এরপরে বলছেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ যত আল্লাহর ফেরেশতা হুর মালায়েকা আজকে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে, এই কারণে বিশ্বনবীকে বলা হয় ইমামুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদেরও তিনি ছিলেন ইমাম। এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার পিছনে যত ঈমানদার রুকু তারা প্রত্যেকে আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে, এই কারণে বিশ্বনবীকে বলা হয় ইমামুল মুরসালিন। এই ঘটনা থেকে বোঝা যায় তিনি সকলের ইমাম, সকলের নবী, সকলের নেতা, ঠিক না বেঠিক? সকলে। আমার প্রিয় ভাইরা আরেকটা যেটা বিশ্বনবীকে এক্সট্রা মর্যাদা দেওয়া হয়েছে, বিশ্বনবীকে দেওয়া হয়েছে মাকামে মাহমুদ, যেটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। বিশ্বনবী বলছেন আমার উম্মতেরা আমি যখন মিরাজের রাত্রিতে জান্নাত খুললাম, জাহান্নাম খুললাম, জান্নাত ঘুরতে ঘুরতে আমি যখন জান্নাতে পৌঁছালাম, জান্নাতের কাছে পৌঁছালাম, আমি গিয়ে দেখলাম জান্নাতের কাছে 315 খানা চেয়ার রাখা আছে। কটি বলো? 315টা চেয়ার। আমি জিবরাইলকে বললাম ভাই জিবরাইল ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা? তাদের চেয়ারগুলো জান্নাতের কাছে রাখতে হয়েছে, ওই সৌভাগ্যবান ব্যক্তিরা কারা? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে 315 জন রাসূল পাঠিয়েছেন, রাসূল যাদেরকে নতুন রিসালাত, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, নতুন হুকুম আহকাম দেওয়া হয়েছে, তারা হলেন রাসূল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে 315 জন রাসূল পাঠিয়েছেন, ওই 315 জন রাসূলের জন্য জান্নাতে একটা করে চেয়ার। এরপরে বিশ্বনবী বলছেন আমি জাহান্নামের কাছে যখন গেলাম, গিয়ে সেখানে দেখলাম একটি মাত্র চেয়ার রাখা আছে। জিবরাইলকে বললেন ভাই জিবরাইল ওই হতভাগা ব্যক্তিটাকে, যারা একটি মাত্র একজন মাত্র ব্যক্তি হতভাগা, যারা একটি চেয়ারে জাহান্নামের কাছে রাখতে হলো। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই চেয়ারটা হলো আপনার জন্য রাখা আছে। বিশ্বনবী বলছেন ভাই জিবরাইল আমি কি এত বড় হতভাগা যে আমার চেয়ারটা জাহান্নামের কাছে রাখতে হলো?
জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেয়ারটা জাহান্নামের কাছে এই জন্য রাখা আছে, আপনি ওই চেয়ারে বসে থাকবেন আর আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত গুলো যখন জাহান্নামে চলে যাবে আপনি ওখানে বসে বসে তাদের হাতগুলোকে ধরে আপনি জান্নাতে নিয়ে চলে যাবেন। এজন্য আপনার চেয়ারটা জাহান্নামের কাছে রাখা আছে, এজন্য আপনার চেয়ারটা জাহান্নামের কাছে। যে আপনার উম্মতগুলো যখন জাহান্নামে যাবে আপনি হাত ধরবেন, জান্নাতে নিয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী বলছেন গোটা হাসরবাসীরা যখন তারা অন্যান্য নবীদের কাছে যাবে, কিয়ামতের মাঠে কেউ কারোর জন্য হবে না। আল্লাহ তাআলা সেটা কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াতে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহু শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ولا هم ينصرون واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। কিয়ামতের মাঠে হাসরের মাঠে কেউ কারোর জন্য হবে না, ওয়ালা ইকবালু মিনহু শাফাআ, এবং কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং গোটা পৃথিবীর সম্পদ দিয়েও কেউ কাউকে বাঁচাতে পারবে না, ওয়ালা হুম ইনসারুন, এবং হাসরের মাঠে তোমার প্রিয় বন্ধু তোমার হবে না। সেই সময় বিশ্বনবী বলছেন হাসরবাসীরা তারা আদম নবীর কাছে যাবে, বলছে হবে না, ঈসার কাছে যাবে হবে না, মুসার কাছে হবে না, ইব্রাহিমের কাছে হবে না। ও হাসরবাসীরা শুনে নাও, আমার উম্মতেরা শুনে নাও, গোটা হাসরবাসী যখন তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র আমি বলবো ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীর থেকে ভালো উম্মতকে আর কোন দাদা দিদি বাসে নাই, বাসে। যে দাদা জেনে গেছেন তিনি রাজনৈতিক কারণে গেছেন, তার সঙ্গে আমার কোনো দুশ্মনীও নাই, বন্ধুত্বও নাই, ঠিক না বেটি? তিনি কোন একটা দলের লেভেল নিয়ে তিনি গেছেন। হ্যাঁ, ইসলামের জন্য যদি তিনি জেলে যেতেন তাহলে অবশ্যই আমাদের প্রতিবাদ থাকতো, ঠিক না বেটি? তিনি কোন একটা রাজনৈতিক লেভেল নিয়ে গেছেন, এখানে তো আমার কিছু করার নাই। আমার প্রিয় ভাইরা, হ্যাঁ, তবে তিনি একজন, যেহেতু আল্লাহর ওলির বংশের সন্তান, তিনি একজন সুন্নতের নববীর লেবাসধারী, এর জন্য তো আমাদের দুঃখ থাকবে, ঠিক না বেটি? এর জন্য তো আমাদের দুঃখ থাকবেই। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী কত ভালোবাসেন তার উম্মতদেরকে, একটা কথা বলে, কত ভালোবাসে। কোন দাদা দিদি এত ভালোবাসে নাই, কেউ বাসে নাই। হঠাৎ করে বিশ্বনবীকে মদিনায় 3 দিন পাওয়া গেল না, 3 দিন হঠাৎ করে। নবীকে না পাওয়া গেলে কিয়ামত শুরু হয়ে যাবে না? সাহাবারা পাগল হয়ে গেছেন, পেরেশান, নবীকে 3 দিন পাওয়া যায় না। চতুর্দিকে সাহাবারা খুঁজতে বেরিয়ে গেছেন, বিশ্বনবী কোথায় গেলেন? বিশ্বনবী তো পদে পদে দুশমন, পদে পদে দুশমন। বিশ্বনবীকে পাওয়া গেল না 3 দিন। হঠাৎ করে হযরত আবু বকর এবং হযরত ওমর একটা বিশাল জঙ্গলের কাছে চলে গেলেন, মরুভূমি, সেখানে দেখলো একজন রাখাল, সে উট চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে। রাখালকে গিয়ে আবু বকর এবং ওমর বলছে, ভাই রাখাল, এখানে কি আমাদের নবীকে তোমরা দেখেছো? সে রাখাল বলছে, কে নবী তো আমি চিনি নাই, তবে একজন মানুষ ওই গুহার ভিতরে 3 দিন করে শুধু ইয়া নফসি করছেন, 3 দিন।
আর যে থেকে উনি গুহার ভিতরে ঢুকে কাঁদছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ছাগল, দুম্বা, ভেড়াগুলো এরা কিছু ঘাসে মুখ দিচ্ছে না, খাচ্ছে না। আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর, হযরত ওমর বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন সারা পৃথিবীর মানুষের যত সওয়াব একটা পাল্লায় রাখা হবে, আমি আবু বকরের একটা রাতের সওয়াব একটা পাল্লায় রাখা হবে। আমি আবু বকরের সওয়াব গোটা পৃথিবীর মানুষের সওয়াবের থেকে বেশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা রাতের সওয়াব যদি এত হয়ে যায়, আমার तमाम জীবনের সওয়াব, तमाम জীবনের যত নেকি, तमाम জীবনের যত সওয়াব আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়িতে ফিরে চলুন। কত বড় কথা বুঝতে পারছেন? আবু বকর বলছেন, আমার तमाम জীবনের যত সওয়াব সব আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি বাড়িতে ফিরে চলুন। বিশ্বনবী মুখ তুললেন না, সিজদায় পড়ে আছেন। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আকাশের তারা যতটা আছে ওমরের আমলনামায় তত সওয়াব। আকাশের তারা গোনা যাবে? ওমরের আমলনামায় তত সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, আমার तमाम জীবনের যত সওয়াব আছে আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি বাড়িতে ফিরে চলুন, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, বাড়িতে ফিরে চলুন। বিশ্বনবী মুখ তুললেন না, সিজদা থেকে উঠলেন না। আবু বকর, ওমর ফিরে এলেন। হযরত ওসমান এবং হযরত আলী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের तमाम জীবনের যত সওয়াব সবটাই আপনার উম্মতদেরকে দিলাম, আপনি বাড়ি ফিরে চলুন। বিশ্বনবী ফিরে এলেন না। হযরত ফাতেমা গেলেন, গিয়ে বলছেন, আব্বা জান, আপনি তো বলেছেন আমি হলাম জান্নাতের মহিলাদের সর্দারিনী। আব্বা জান, আমার तमाम জীবনের যত সওয়াব আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি বাড়িতে ফিরে চলুন। বিশ্বনবী নিজের মুখটা তুললেন না, কপাল তুললেন না সিজদা থেকে। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আপনি বাড়িতে ফিরে চলুন, আমার দুটো কলিজার টুকরা আপনার উম্মতের জন্য আজকে আমি কুরবানি করে দিলাম। করেছে না করে নাই? আপনার উম্মতের জন্য আমার দুটো কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে দিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে চলে যাও। ফাতেমা এই মুহূর্তে কলিজার টুকরার জন্য দোয়া চেয়েছে, আবার কিনাই কি চেয়ে বসে। তুমি এই মুহূর্তে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে সুসংবাদ জানিয়ে দাও, আমার কোরআনের আয়াত পড়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি সিজদা থেকে মাথা তুলে আপনি বাড়িতে ফিরে যান। যারা আপনার সত্যি ঘরের উন্নত হবে, আল্লাহ তাআলা নিজে মেজবান হয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা মেহমানদারি করবে। আপনি ফিরে যান। কত ভালোবাসেন, কত ভালোবাসেন। এত ভালোবাসা কেউ বাসেন না। সেই বিশ্বনবী বলছেন, যখন হাসরবাসীরা কোন নবীর কাছে হবে না, আমার কাছে আসবে, আমি সেই সময় একটা ময়দানে পড়ে সিজদায় পড়ে থাকব। সেই ময়দানটার নাম হলো, আল্লাহ তাআলা বলছেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি রাতে তাহাজ্জুদ আদায় করুন, ওটা আপনার জন্য নফল। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। বিশ্বনবী বললেন, আমি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকব। যখন হাসরবাসীরা আমার কাছে গিয়ে বলবে,
আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলবেন ওরে আমার হাবিব, ওরে আমার বন্ধু, আপনার উম্মতের ভিতরে যারা পরিমাণ ঈমান যারা আছে তাদেরকে আপনি আমার দয়ার জান্নাতে চলে যান। যারা পরিমাণ ঈমান যাদের ভিতরে আছে আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। ঈমান থাকাটা শর্ত, ঈমান থাকতে হবে। এখন মনে করুন একজনের ঈমান নাই, ইন্তেকাল করেছে, গোটা পৃথিবীর আলেমদেরকে দিয়ে খতম পড়িয়ে তার নামে বকশে দেওয়া হলো, সে জান্নাতে চলে যাবে। এখন গোটা পৃথিবীর পীর সাহেব মিলে, আলেম সাহেব মিলে, সকলে মিলে আবু জেহেলের নামে খতম করে বকশে দিল, আবু জেহেল জান্নাতে যাবে? আবু লাহাব, উতবা, সাইবা না। তাহলে শর্ত হলো ঈমান, ঠিক না বেটা? আমার প্রিয় ভাইরা, যেহেতু আমার দুটো পর্যন্ত সময়, দুটো পার হয়ে গেছে, এজন্য হেডলাইন গুলো বলে দিই। বিশ্বনবীকে আরেকটা এক্সট্রা মর্যাদা দেওয়া হয়েছে। অন্যান্য নবীর স্ত্রীরা নবীদের ইসলামের জন্য তেমন উপকার করে নাই, বরঞ্চ বিরুদ্ধচারণ করেছেন। কিন্তু বিশ্বনবীর স্ত্রীরা ইসলামের জন্য বিশাল উপকার করেছেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলামের জন্য এত উপকার করেছেন, কিয়ামত পর্যন্ত কোনো মহিলা করতে পারবেন না। বুঝতে পারছো? এরপরে বিশ্বনবীকে ভয়হীন করা হয়েছে। বিশ্বনবীর জীবনে কোনো ভয় ছিল না। অন্যান্য নবীরা তারা ভয় করেছেন কিছুক্ষণের সময়ের জন্য, যেমন হযরত মুসা আসলাম তিনি ভয় করেছেন। নদী পার সামনে, নদী পিছনে ফিরাউন বাহিনী, তিনি এক সেকেন্ডের জন্য হলো তিনি ভয় করেছেন। করেছেন না করেন নাই? তিনি করেছেন। বিশ্বনবী কিন্তু ভয় করেন নাই। ইতিহাস আছে বিশ্বনবী জীবনে ভয় করেন না, ভয়হীন জীবন তার। বিশ্বনবীকে অন্যান্য নবীর সময়তে তাইয়ামুম ছিল না, বিশ্বনবীকে এক্সট্রা মর্যাদা দেওয়া হয়েছে, তাকে তাইয়ামুম দেওয়া হয়েছে। অন্যান্য নবীর জন্য গনিমতের মাল এটা হালাল ছিল না, মানে যুদ্ধলব্ধ মাল। বিশ্বনবীর জন্য গনিমতের মালটা হারাম করা হয়নি, হালাল করা হয়েছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে পৃথিবীর এক একটা জায়গা তাদের জন্য নির্দিষ্ট করা ছিল, সেখানেই তারা নামাজ পড়তে পারবে। সেই জায়গাগুলোকে তাফসীরে বলা হয়েছে হাওয়ারি, সেখানেই তারা নামাজ পড়তে পারবে, অন্য কোথাও তারা ইবাদত করার সুযোগ পেত না। কিন্তু বিশ্বনবীকে গোটা পৃথিবীটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, যেখানেই সুযোগ পাবে সেখানেই তারা নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা কিছু আলোচনা করালেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব। সকলেই আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 3 বার পড়ুন। آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা বড় গুনাহগার, বড় খাতাকার, বড় শিয়াকার, পাপী অত্যাচারী মাওলানা, আমাদের तमाम জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের আব্বা সালাম্মা জানদের গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। আমাদের বিবি বাচ্চা 300 জন বন্ধু বান্ধব तमाम উম্মত মুহাম্মাদি প্রত্যেকের গুনাহ খাতাগুলোকে maaf করে দাও।